আজকে আন্দামানের ভিডিও দেখাতে দেখাতেই আপনাদেরকে একটি ছোট্ট শিক্ষামূলক গল্প বলি। একবার এক ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি উত্তর না দিয়ে বললেন, চলো আজকে আমরা ঘুড়ি ওড়াবো, ঘুড়ি ওড়াতে ওড়াতেই তোমাকে বলবো। বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছু উপরে ওঠার পর বাবা বললেন, এই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না এই সুতার টানের কারণে ঘুড়িটা আরও উপরে যেতে পারছে না? ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত। বাবা আলগোছে সুতোটা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল। ছেলেটি অবাক হয়ে বলে উঠল, এ বাবা, এটা কি হলো? তখন বাবা ছেলেকে জীবনের দর্শন শোনাতে শুরু করলেন। বললেন, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে থাকি সেখান থেকে আমাদের প্রায় মনে হয় ওই ঘুড়ির সুতার মতো কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দিচ্ছে। যেমন ধরো ঘর, বাবা মা, পরিবার, অনুশাসন, সন্তান ইত্যাদি ইত্যাদি। আমরা ভাবতে থাকি ওরাই আমাদের আরও আরও উপরে যেতে বাধা দিচ্ছে, আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়েই আমাদেরও পতন হবে ওই বিনে সুতোর ঘুড়ির মতোই। জীবনে যদি তুমি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই ওই বন্ধন ছিঁড়বে না। বাবা তার ছোট্ট ছেলেটিকে আরও বললেন, এই যেমন দেখলে সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন আকাশে ঘুড়িকে ভারসাম্য দিল, ঠিক তেমনি সামাজিক পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এভাবেই আমরা সফল জীবন লাভ করি। এটাই আসলে প্রকৃত সফল জীবন। এই ছিল আজকের শিক্ষামূলক গল্প। আর এই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে ভিডিও হলো আন্দামানের ভিডিও। আমরা গত বছর আন্দামান বেড়াতে গিয়েছিলাম, আর তখনই গিয়েছিলাম এই বিচটাতে। এই বিচটা হলো লক্ষণপুর বিচ। লক্ষণপুর কিন্তু দুটো বিচ আছে, লক্ষণপুর 1 আর লক্ষণপুর 2। লক্ষণপুর 2 বিচ এটা নয়, এটা হলো লক্ষণপুর 1 বিচ। আর এই বিচটাতে সাধারণত কেউ স্নান করে না, কারণ এখানে সমুদ্রের পাড় নেই বললেই চলে। এই বিচটাতে সমুদ্রে নামা বারণ, কারণ একটুখানি জলে নামলেই কিন্তু সমুদ্রের একেবারে অতল গভীরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা। আর এখানে সেভাবে রেস্কিউ টিমও নেই, সেই কারণেই প্রথমেই এখানে সতর্কবাণী দেওয়া আছে যে সমুদ্রে নামা যাবে না। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর আর দেখবার মতো একদম। আমরা কিছুক্ষণ টাইম এখানে ছিলাম, কাটিয়েছিলাম, সমুদ্রের ধারে ধারেই ঘুরেছি, তো বেশ ভালো লাগছিল। আজকের এই শিক্ষামূলক গল্প আর আন্দামানের লক্ষণপুর 1 বিচের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।